আজ হচ্ছে ডে 3 ইন পুরী। আমরা এখন যাচ্ছি পুজো দিতে জগন্নাথের মন্দিরে, আর এখন বাজে 5টা। তো বেরিয়ে পড়বো, সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। আর ফোন ওখানে অ্যালাউ নেই, তো জানি না কতটা আমরা নিয়ে যেতে পারবো কিনা। আর পাশ থেকে চিল্লামিল্লির আওয়াজ পাচ্ছ, ওটা পাশের ঘর থেকে আসছে। যাই হোক, ম্যানেজ করে নাও। তো চলো দেখতে থাকো। আমরা এখন পৌঁছে গেছি পুরী জগন্নাথ মন্দিরে। তো ভালো মতন জগন্নাথ দর্শন করে ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম স্নান করতে, যেহেতু লাস্ট ডে ছিল আজকে আমাদের। স্নান করতে তো হবেই, ম্যান্ডেটারি। আর দেখো কি পরিমাণে আমার ট্যান পড়েছে, মুখ আর হাতের অবস্থা। তো এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। আর আজকে হচ্ছে শেষ দিন, যেই দিন আমরা একসাথে সবাই মিলে লাঞ্চ করছি। আর চলে যেতে হবে কালকে ট্রেন রয়েছে। তো এখানে সবাইকেই বলবো একটু হাই হ্যালো করে দিতে, দেখো করছে সেটাই। আজকের ব্লগে বেশি কিছু দেখানোর নেই, ওর জন্য ব্লগটা একটু ছোটোই হবে। তো দেখো, আমাদের হোটেলটার থেকে কিন্তু সি বিচ দেখা যেত, সেটা দেখাতে আমি ভুলে গেছি। এরপর বিকালবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মার্কেটের জন্য, যেখানে প্রথমে আমরা যে পুরী মন্দিরের দিকে ভেবেছিলাম ওখানেই হয়তো মেন মার্কেটটা রয়েছে, বাট আমাদের ধারণা সম্পূর্ণ ভুল হয় এবং আমাদের আবার সি বিচের ধারেই যেতে হয়, যেখানে মেন মার্কেটটা ছিল। তো ওটার ক্লিক নেওয়া হয়নি। পরের দিন সকালবেলা এটা বেরিয়ে যেতে হবে, তাই লাস্টবার সমুদ্রের কাছে এসে বসলাম। ব্রেকফাস্টটাও করে নিলাম। এরপর হাজার মন খারাপ নিয়ে সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা চলে যাব। তো স্টেশনে যাওয়ার জন্য আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, সব মালপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। ঠিক দুদিন আগে যেমন বাক্সপাত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরী আসবো বলে, ঠিক তেমনই বাক্সপাত্র নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। 10:25 এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমাদের ট্রেন জার্নিটা যে এরকম যাবে আমরা ভাবতেও পারিনি। শুরুতেই আমাদের ধবলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 10:25 সেরেছিল, আমাদের রাত 11টার সময় ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর এখন বাজে প্রায় 1টা। আমরা ট্রেনে উঠেছিলাম 10:25 আমাদের এক্স্যাক্ট টাইমে ছেড়ে দিয়েছে গাড়ি। তারপর কি হলো জানি না, গাড়িটার টাইমেই চলছিল ঠিকঠাকভাবে, কিন্তু তারপর এত লেট করলো যে প্রায় 5 ঘন্টার মতন ট্রেন আমাদের লেট। তো বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিলো। তার মধ্যে দিয়ে উবের পাচ্ছিলাম না, আর তার মধ্যে আমার ফোনের কোনো চার্জ ছিল না, সেজন্য আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি ঠিক মতনভাবে। তো আজকের এই যে ট্র্যাভেল ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই 3 দিন ধরে পুরীর কী কী করেছি না করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে তোমাদের জানাই আছে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।